এরা কারা? কোথা থেকে এলো এরা? এই বুকে হাত দিয়ে বলতো চিনে পাচ্ছিস তো? মেডিকেলে গিয়েছিল, কিন্তু মর্গে লাশ হয়ে এখানে ব্যবহৃত চরিত্র, সংলাপ, ঘটনা কিংবা আদালতের পরিবেশ বাস্তব ব্যক্তি, প্রতিষ্ঠান বা চলমান কোনো মামলার সাথে সম্পূর্ণ অসংশ্লিষ্ট। মহামান্য জজ মহামান্য জজ কিছুক্ষণের মধ্যেই আদালত প্রবেশ করবেন। প্রথমে আসছেন বাদীপক্ষের উকিল ব্যারিস্টার শাহাদাত হোসেন। মঞ্চে ইতিমধ্যেই উপস্থিত আছেন বাদীপক্ষের উকিল। মহামান্য জাজেস এখনই মঞ্চে প্রবেশ করছেন। সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করুন। বসো। আজকের মামলা নাম্বার 420-669 শিক্ষার্থী বনাম শিক্ষা ব্যবস্থা। অর্ডার অর্ডার, এত হট্টগোল কিসে? আরে এরা কারা? কোথা থেকে এলো এরা? গত 1 মাসে আমার কোর্টে এত মানুষ হয়নি, আজকে এত মানুষ কেন? দেখি তো আজকের কেসটা কি। মনে হচ্ছে যেন ক্লাসরুমে চলে এসেছি, কোর্টরুম না। আজকের কেস হচ্ছে শিক্ষার্থী বনাম শিক্ষা ব্যবস্থা। আরেক নাটক। জি, বাদীপক্ষের আইনজীবী জনাব শাহাদাত সাহেব শুরু করেন। মাই লর্ড, আজকের কাঠগড়ায় কোনো মানুষ দাঁড়ায়নি। হ্যাঁ, দাঁড়িয়েছে একটি সিস্টেম। সেই সিস্টেম যা আমাদের শেখায় মুখস্থ করো, লিখে দাও, ভুলে যাও। সেই সিস্টেম যেখানে রেজাল্টটাই বড়, মানুষের জীবনটা ছোট। এই সিস্টেমে একটা মাছকে শেখানো হয় কিভাবে গাছে উঠতে হবে। মাই লর্ড, এই সিস্টেমের সংস্কার প্রয়োজন। সেজন্য সিস্টেমের সাথে জড়িত সকলের সদিচ্ছা থাকতে হবে। শাহাদাত সাহেব, মাই লর্ড, আমার কাছে মনে হয় আমার বিজ্ঞ প্রতিপক্ষ আদালতে এই মহামূল্যবান সময় নষ্ট করে যাচ্ছে। এটা তো ভ্যালিড কেসই হয়তো। উনি কি তাহলে সেই শিক্ষা ব্যবস্থা থেকে আঙ্গুল তুলছে যেই শিক্ষা ব্যবস্থা আপনাকে বানিয়েছে জাজ, শাহাদাত সাহেবকে বানিয়েছে আইনজীবী, আর আমার এই সামনে সকল শিক্ষার্থীদের করেছে সাফল্যবান শিক্ষার্থী। তার দিকে তাকালে আপনি দেখবেন বর্তমান শিক্ষা ব্যবস্থার জয় জয়কার। শাহাদাত সাহেব, কথা ভুল বলেন নাই। আপনার কেসের পেপারে স্ট্রং আর্গুমেন্ট যদি না থাকে দয়া করে কোর্টের সময় নষ্ট করবেন না। মাই লর্ড, অবশ্যই আছে। আজকের কেসটার স্বার্থ আপনার বা আমার না, আজকের কেসের স্বার্থ সমগ্র জাতি। ঠিক আছে ঠিক আছে, প্লিজ প্রসিড। না মাই লর্ড, প্রথমেই আমি কাঠগড়ায় রাখতে চাচ্ছি আমার প্রথম সাক্ষী তুষারকে, যে কিনা এই শিক্ষা ব্যবস্থায় জর্জরিত একজন সাধারণ শিক্ষার্থী। তুষার, তুমি তো ইন্টারে পড়ো। আচ্ছা, তোমার এই শিক্ষা ব্যবস্থা নিয়ে এত ক্ষোভ কেন, বলবে কি আদালতের সামনে? ওয়ালাইকুম আসসালাম। আপনার কথা শোনা যাচ্ছে না একটু। আমি একটা মাইক নিয়ে আবার শোনা যাচ্ছে। আদালতের সময় শুধু নষ্ট করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তুষার, একজন সাধারণ শিক্ষার্থী।
একাডেমিকভাবে খুব একটা মেধাবী নই। দেখলে বোঝা যায়। মাই লর্ড প্লিজ ক্লাসে কি পড়ানো হচ্ছে, কেনই বা পড়ানো হচ্ছে, এক্সামে কি আসে, কোনোটাই ঠিকভাবে বুঝতে পারি না। স্বাভাবিক। তবে ক্লাস 8-এ ভালো রেজাল্ট করার কারণে দিয়ে দিল সায়েন্সে, এখন আবার বলে ইঞ্জিনিয়ার করতে হবে। তবে আমার আবার ক্রিয়েটিভ কিছু করতে ভালো লাগে। আমি চাই এমন এক শিক্ষা ব্যবস্থা যেখানে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়াতে বেশি গুরুত্ব দেওয়া হবে না, বরং মুক্ত চিন্তার খোরাকও দেওয়া হবে। হাস্যকর, বড়ই হাস্যকর। তার মানে পড়াশোনা ছাড়া বাকি সব কিছু সুযোগই তোমাকে দিতে হবে। এই বুকে হাত দিয়ে বলতো সিলেবাস শুরু কর। হয় না। Am I right? Or am I right? মানে নাচতে না জানলে উঠান বাঁকা। অবজেকশন মাই লর্ড, পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে। রহমান সাহেব প্লিজ কাজটা কি ভালো না। অ্যাপোলজিস মাই লর্ড। মাই লর্ড, এই মুহূর্তে আমি কাঠগড়ায় ডাকতে চাই আমার প্রথম সাক্ষী মাননীয় শিক্ষা উপদেষ্টাকে। মাননীয় শিক্ষা তো মাননীয় শিক্ষা উপদেষ্টা, বর্তমান শিক্ষা ব্যবস্থা যে আসলে কতটা সাফল্যমণ্ডিত তা আপনি একটু সবার সামনে তুলে ধরুন। ধন্যবাদ। আমাদের শিক্ষা ব্যবস্থা তো চমৎকার, রেজাল্ট দেখলে তা বোঝা যায়। আর সেই 2020 সালে পাশের হার ছিল 100%। আর প্রতি বছর জিপিএ 5-এর পাম্পা গণত হচ্ছেই। এই শিক্ষা ব্যবস্থার দিকে কেউ হাত তুলে তাকায় কিভাবে? মাননীয় উপদেষ্টা সাহেব, কাইন্ডলি একটু বলবেন কি আমাদের আজকের এই এত গ্লোরিয়াস শিক্ষা ব্যবস্থা আসলো কোথা থেকে? মানে 1950, 1971 কি যায় আসে? এই সিস্টেমের আন্ডারে আমি পড়েছি, আমার বাবা পড়েছে, আমার দাদা পড়েছে, দাদার দাদা পড়েছে। কই আমাদের তো কারো প্রবলেম হয় নাই। এখন আবার কিসের এত সংস্কার? এক্স্যাক্টলি মাই লর্ড, ফোনের সফটওয়্যার থেকে শুরু করে ফ্যাশনের ট্রেন্ড সব কিছু আপডেট হওয়ার প্রয়োজন হয়, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা ছাড়া। মাই লর্ড, আমাদের আজকের এই শিক্ষা ব্যবস্থা আসলে আসলো থেকে তা জানার জন্য আমি ডাকতে চাচ্ছি আমার পরবর্তী সাক্ষী বিশিষ্ট শিক্ষা গবেষক জনাব সর্দার সাহেবকে। না না, শিক্ষাবিদে শিক্ষার অবস্থা শিক্ষাবিদ কেনা সাক্ষী মাইক। এটা এটা টাকা দিয়ে কিনতে হইতো না, হইব না। এখনো হয় না, দেখছেন? টাকা দিয়ে হয় না ব্রো, হয় না, হয় না। ঠিক আছে টাকা দিয়ে দেখলে ভালো বাংলা শিক্ষা ব্যবস্থাকে সম্মান দিয়ে বলতে চাই। এই শিক্ষা ব্যবস্থা কি আজকের শিক্ষা ব্যবস্থা নাকি আগের শিক্ষা ব্যবস্থা? এই শিক্ষা ব্যবস্থা উৎপত্তি হয়েছিল ব্রিটিশ আমলে। 1835 সালে লর্ড মিকেলে এই শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেন নাকি? এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে কিন্তু এমনভাবে তৈরি করা করতেছে যেন ব্রিটিশরা যেভাবে তৈরি করতো সেভাবে তৈরি করতেছে আমাদের। ব্রিটিশরা চাইতো এমন কিছু মানুষ তৈরি করতে যারা দেখতে হবে ভারতীয়, কিন্তু বুদ্ধিবৃত্তিতে হবে তাদের কেরানি। এই যে দেখেন, নিজের কথা নিজেই বলো। ওকে মেনে নিলাম। আমরা ডেইলি কিন্তু গবেষক তৈরি করতেছি না, আমরা তৈরি করতেছি হচ্ছে তোতা পাখি। ব্রিটিশরা কিন্তু অলরেডি তাদের এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে ফেলেছে। তাই আমারও মনে হয় আমাদেরও অতি সত্বর এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এবং সংস্কার করা উচিত। সর্দার সাহেব তোতা পাখির মতো বলিয়া উড়ে গেলেন। তো সে যাই হোক, বর্তমান শিক্ষা ব্যবস্থায় সফল অনেক ব্যক্তির উদাহরণ আমাদের কাছে আছে। মাই লর্ড, এই মুহূর্তে আমি আদালতে হাজির করতে চাই এই শিক্ষা ব্যবস্থার একজন সফল ব্যক্তি, যিনি কিনা একজন ব্যাংকার। আদালতে ডাকতে চাই হক সাহেবকে। আপনাকে পরে দিচ্ছি। আপনি কি হচ্ছে এগুলো? তো
হক সাহেব, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময়ের জন্য। থ্যাংক ইউ। আপনি আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আর কারেন্ট স্ট্যাটাসটা সবাইকে অবগত করুন। এক সেকেন্ড। অর্ডার অর্ডার, কন্টেন্ট অফ কোর্ট এটা কি করছেন আপনি অসভ্যের মতো? আসলে আমার ব্যাকগ্রাউন্ড, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বলতে আসলে কী বলবো, আমি মেট্রিকে বোর্ডে ফার্স্ট, দেন ইন্টারেও বোর্ডে ফার্স্ট, এরপর আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছি রুয়েট থেকে। মাশাআল্লাহ ঢাকায় আমার বাড়ি, গাড়ি, ল্যাম্বরগিনি, 6 ডিগ্রি স্যালারি সব কিছু আছে। অ্যাকচুয়ালি আই এম ভেরি স্যাটিসফাইড উইথ দি সিস্টেম, সব কিছু দিয়েছে আমাকে। বাহ, দেখলেন তো জজ সাহেব, হোয়াট এ শাইনিং এক্সাম্পল। আসলেই বেশ শাইনিং এক্সাম্পল। আচ্ছা হক সাহেব, এই যে আপনার এত সাফল্য, এত বাড়ি গাড়ি, ল্যাম্বরগিনি, এত কিছুর মধ্যে এটাই তো জানা হলো না আপনি এখন করছেনটা কি আসলে? জি, বর্তমানে আমি নারাজ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছি। মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অ্যাপ্লিকেশনটা বেশ ভালো মতোই হচ্ছে দেখা যাচ্ছে। মাই লর্ড, এটাই হচ্ছে আমাদের বর্তমান সিস্টেমের সমস্যা, যেখানে ইনপুট আর আউটপুটের কোনো রিলেশন নেই। আচ্ছা হক সাহেব, যদি কিছু মনে না করেন, আপনি তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছেন, তো ক্যালকুলাস তো করারই কথা। আবার ঠিক আছে, আমি তো আসলে পুরো 10x এর ইন্টিগ্রেশন। এগুলো আবার অত বুঝি স্বাভাবিক। আচ্ছা, আপনি কি একটু বলতে পারবেন এই প্রবলেমটার সলিউশন কী হবে? এগুলো লাগে, বাট ইফ ইউ ওয়ান্ট আই ক্যান শিওরলি কানেক্ট ইউ উইথ মাই সেক্রেটারি, শি ক্যান হেল্প ইউ। এখানে উপস্থিত অডিয়েন্স, আপনারা কি বলতে পারবেন এই প্রবলেমের সলিউশনটা কি হবে? না, না। তার মানে কি এখানে উপস্থিত অডিয়েন্সরা সবাই সফল আর হক সাহেব ব্যর্থ? এটাই আমাদের সিস্টেমের সমস্যা, যেখানে যা পড়ানো হয় আর যা রিয়েল লাইফে কাজে লাগে তার মধ্যে কোনো রিলেশন নেই। পয়েন্ট তো লজিক্যাল। তা রহমান সাহেব কিছু বলবেন? মাই লর্ড, আমার কাছে মনে হয় যে আমার বিজ্ঞ প্রতিপক্ষ ওকালতি ছেড়ে অঙ্কের শিক্ষক হলেই পারত। এইভাবে সে কোর্টরুমে মানুষকে অঙ্ক করত। তো যাই হোক, প্রসঙ্গ যেহেতু শিক্ষকের, এই মুহূর্তে কোর্টরুমে হাজির করা দরকার একজন স্বনামধন্য বিশিষ্ট সিনিয়র শিক্ষক জনাব রায়চুর সাহেব। তো মাই লর্ড, আপনি অনুমতি দিলে তাকে আমি রাখছি। অনুমতি দেওয়া হবে। জি, রায়চুর সাহেব। কে রে? জি, আপনি নেন। রায়চুর স্যার, আপনি যদি আমাদের বর্তমান শিক্ষার্থীদের পড়ালেখায় যে কি করুণ অবস্থা সেটা সবার সামনে একটু তুলে ধরতেন, তাহলে আমার বিজ্ঞ প্রতিপক্ষ বুঝতে পারত যে আসলে তার আর্গুমেন্ট কতটা দূর। মাননীয় আদালত, ক্লাসরুম এবং ক্লাসরুম নেই। ক্লাসরুমে শিক্ষার্থীদেরকে যখন পড়াতে যাই, পড়াশোনায় তাদের কোনো প্রকারের মনোযোগ নেই, শিক্ষকের সম্মান নেই। যা কিছু পড়াতে চাই তারা পড়বে না, হোমওয়ার্ক দিলে হোমওয়ার্ক করবে না, সারা বছর পড়াশোনার নাম নেই। পরীক্ষার আগের রাতে 26 ঘন্টার ওয়ান শট ক্লাস করে সবাই শুধু জিপিএ 5 পেতে চায়। সমস্যা আসলে সিস্টেমে নাই, সমস্যা আসলে আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরই। রাইসুল স্যার, মাননীয় আদালত, কি সাহেব? আমি অসম্মানিত বোধ করছি। রাইসুল স্যার, আচ্ছা তাহলে হচ্ছে আমাদের সিস্টেমে কোনো সমস্যা নেই, তাই তো? আপনাকে কুইক কিছু কোয়েশ্চেন করবো, আপনি যদি কাইন্ডলি একটু আনসার দিতেন। আচ্ছা, আপনার একটা ক্লাসে কয়জন স্টুডেন্ট থাকে? 60, 70, কোনো ক্লাসে 100। আচ্ছা, আপনি কোন কোন সাবজেক্ট পড়াচ্ছেন? পৌরনীতি, ভূগোল, অর্থনীতি, বাংলা, কখনো কখনো ইংরেজিটাও দেখাতে হবে। আচ্ছা, যদি কিছু মনে না করেন, আপনার মান্থলি স্যালারিটা অবজেকশন মাই লর্ড। কি সাহেব? বেতন নিয়ে টানাটানি করে। মাই লর্ড, একটু এই গরিব মানুষ বলেন বলেন। গরিব গরিব। জি রাইসুল স্যার, যদি আপনি বলেন। সর্বসাকুল্যে 26,225 টাকা। মাই লর্ড, আমাদের এই সিস্টেমে নাকি কোনো সমস্যা নেই। রিসেন্টলি প্রকাশিত ইউনেস্কোর এক রিপোর্ট অনুযায়ী দেখা গিয়েছে যে বাংলাদেশে 55% মাধ্যমিক শিক্ষক ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার মান পূরণ করে না। আমাদের এখানে একটা ক্লাসে পড়ানো হচ্ছে 60 থেকে 70 জনকে, যেখানে উন্নত বিশ্বে একজন টিচার পড়ান 15 থেকে 16 জনকে, তাও আবার উনি পড়াচ্ছেন একাধিক সাবজেক্ট। আর আমাদের দেশে
জাতি গড়ার সবচেয়ে বড় কারিগর এই শিক্ষকদের বেতন ওয়ান অফ দ্য লোয়েস্ট। মাই লর্ড, আমার অভিযোগ শিক্ষকদের প্রতি নয়, আমার অভিযোগ এই শিক্ষা ব্যবস্থার প্রতি। তারপর রহমান সাহেব, সারদার সাহেবের পাল্লা তো ভারী হয়ে গেল, আপনার এখন উইকনেস আছে? আছে আছে মাই লর্ড, আছে। এখনো আমার লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট উইটনেস তুষারের পাশের বাসার আন্টি রিনা এবং আমার সেই নিষ্পাপ নির্বোধবাদী তুষার, এই দুজনকে আমি কাট করে ডাকতে চাই। অনুমতি দাও। তো রিনা পা ভালো আছেন? আপনি তো তুষারের পাশের বাসায় থাকেন, তা আপনি কি একটু সবাইকে জানাবেন যে তুষার সারাদিন করেটা কি? সে কি পড়াশোনা করে নাকি ঠিক মতো? স্যার, পড়াশোনা ছাড়া সবই করে। ইদানিং আবার শুনলাম ওনাকে থিয়েটারও করে। এদিকে আমার খালার ভাসুরের মেয়ে আছে না, তার ননদের ছেলে, ওরই তো বয়স, সারাটা দিন পড়াশোনা করে, টেবিল থেকেই উঠে না। তুমিও যদি একটু ঠিকঠাক মতো পড়াশোনাটা করো তুষার, এবার একটা পাবলিকে চান্স তোমার হয়েই যাবে। তুষার কথাটা ঠিক না বেঠি? ঠিক দেখলেনি তো, পাশের বাসার আন্টিরা আসলে কখনোই এই তুষারদের খারাপ চায় না। তারাও কিন্তু চায় যে তার পাশের বাসার ছেলে অথবা মেয়েটা পরীক্ষায় ভালো ফলাফল করুক। সারদার সাহেব কিছু বলতে চান আপনি? মাই লর্ড, আমি দেখতে পাচ্ছি তুষারের আশেপাশে আন্টি রিনা আপা কিভাবে 24 ঘন্টা মনিটরিংয়ের মাধ্যমে আমার ক্লায়েন্টের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করছে। রিনা আপা, আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। নিশ্চয়ই। আপনি কি মুভি টুভি দেখেন? হ্যাঁ, দেখি। অবজেকশন মাই লর্ড, কোর্টে মুভি। সারদার সাহেব, মানে আপনার গরিবই কি শেষ হবে না? কোনো উল্টা পাল্টা করছে। একটু এটা রিলেভেন্ট, এটা রিলেভেন্ট। জি রিনা, আপনি কি মুভি টুভি দেখেন? হ্যাঁ, দেখি। বলিউড। আচ্ছা, তো কোনটা আপনার ফেভারিট মুভি? ওয়াও, আচ্ছা, তো নিশ্চয়ই আপনার ফেভারিট অ্যাক্টর অমিতাভ বা শাহরুখ? একসময় অমিতাভ বচ্চন ছিল, কিন্তু এখন শাহরুখ খান। আচ্ছা, তাহলে রিনা আপা, আপনার মতে শাহরুখ খান কি সফল নাকি ব্যর্থ? অবশ্যই সফল। শাহরুখ খান তো বলিউডের বাদশা, কিং খান। রিনা আপা, শাহরুখ খান আজকের শাহরুখ খান এ কারণেই হতে পেরেছে কারণ তার আপনার মতো পাশে পাশে আন্টি ছিল না। আর সঠিক সময়ে যদি সঠিক গাইডেন্স পেতেন, আপনিও হতে পারতেন একজন দেশ বরেণ্য সাংবাদিক। বর্তমান সিস্টেমে এই পাশের বাসা আন্টিদের জন্য একজন স্টুডেন্ট তার প্রতিভার বিকাশ করতে পারেই না, বরং তারা থাকে বিভিন্ন ধরনের মেন্টাল প্রেশারে। একটা স্টুডেন্ট যে কী ধরনের মেন্টাল প্রেশার ফেস করে তা ডিসক্রাইব করার জন্য আমি ডাকতে চাচ্ছি আমার পরবর্তী সাক্ষী, পাবনা থেকে আগত ডাক্তার শরীফ। এই ওরা ধরো, ওরা এদিকে নিয়ে আসো। দেখলেই কিন্তু বলা যায়। পারবো। ওয়ালাইকুম আসসালাম। হাতে কিছু আছে? মার্কেটের কোনো? প্লিজ একটু বলেন যে আমাদের শিক্ষা ব্যবস্থার কারণে কী ধরনের মেন্টাল প্রেশারের সম্মুখীন হতে হবে। মাননীয় জাজ সাহেব, আমার এখানে তো অনেক শিক্ষার্থী আসে বিভিন্ন সমস্যা নিয়ে। তাদের বেশিরভাগের মধ্যে দেখতে পাই তারা বিষণ্ণতায় ভুগে, অনিদ্রায় ভুগে, প্যানিক অ্যাটাক খায়। এই যেমন এখানে আছে, প্রত্যেকের মুখের দিকে তাকালে বোঝা যায় এদেরও বিভিন্ন রকমের মানসিক সমস্যা আছে। আমরা যদি আমাদের দেশের প্রথম সারির রিপোর্টগুলো দেখি, আমাদের দেশে প্রায় 2/3 শিক্ষার্থী কোনো না কোনো মানসিক সমস্যায় আক্রান্ত। এই চিত্রটা আরও ভয়াবহ হয় যখন এর বেশিরভাগ অংশই চুপচাপ নীরবে ভেঙে পড়ে। আচ্ছা ডাক্তার সাহেব, এই ক্ষেত্রে কি পরিণতি কখনো কখনো এর থেকে ভয়াবহ হতে পারে? হ্যাঁ মাননীয় জাজ সাহেব, আমাদের দেশে এই একাডেমিক প্রেশার, পরিবেশের চাপ সহ্য না করতে পেরে অনেক শিক্ষার্থী কিন্তু আত্মহত্যার মতো পথও বেছে নেয়। আমাদের দেশের প্রথম সারির পত্রিকার রিপোর্ট অনুযায়ী 2024 সালে 310 জন শিক্ষার্থী আত্মহত্যা করে এবং এই সংখ্যাটা 2025 সালে বেড়ে দাঁড়ায় 403 জন। মাই লর্ড,
এই পাটনা থেকে আগত ডাক্তারের কথাও নাকি এখন মনোযোগ দিয়ে শুনতে হবে। তো সে যাই হোক, এইসব আসলে বিচ্ছিন্ন ঘটনা, এগুলোর সাথে সিস্টেমের দূর দূরান্তের কোনো সম্পর্ক নাই। মাই লর্ড, সবাই যে কোনো কারণেই সিস্টেমকে দোষ দেয়। আরে সিস্টেম কেন সব কিছু দোষ দিবে? রহমান সাহেব, দিস আর ক্লিয়ার ডেটা অ্যান্ড ফ্যাক্টস, ইউ ক্যান নট ডিনাই দিস। এই ধরনের র্যাট রেস যদি আমরা এখনই শেষ না করি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম মানসিকভাবে পঙ্গু হয়ে যাবে। মাই লর্ড, এখন আমি ডাকতে চাচ্ছি একজন ভুক্তভোগী গার্জিয়ানকে। রাজীব সাহেব, আপনি কাইন্ডলি একটু আপনার সন্তানের ব্যাপারে বলবেন। বাবা, আমি রাজীব হাসান, সাইফ হাসানের বাবা। আমি চেয়েছিলাম আমার ছেলেটা না ডাক্তার হবে, কিন্তু আমার ছেলেটা না ফটোগ্রাফার হতে চেয়েছিল। আমি বলতাম এসব ছবি টবি তুলে কি হবে, আমার ছেলেটা যে আবার খুব একটা খারাপ ছবি তুলতে কেমন, দেখুন কত সুন্দর সুন্দর ছবি তুলতো আমার ফটোটা, কিন্তু আমি না তখন গুরুত্বই দিই। আমি তাকে বলেছিলাম এসব ছবি টবি তুললে মানুষ ভবে ঘুরে বলবে, তোমার ফিউচার কি, ক্যারিয়ার কি। আমি তাকে বলেছিলাম পড়তে হবে, তোমাকে মেডিকেলে চান্স পেতে হবে। আমার ছেলেটা আমাকে বলেছিল, বাবা আমি আর পারছি না, প্লিজ আমি মুক্তি পেতে চাই, আমাকে এভাবে জোর করো না। গিয়েছিল আমার ছেলেটা মেডিকেলে গিয়েছিল, কিন্তু মর্গে লাশ হয়ে আমার ছেলেকে আমি হারিয়েছি। আজকে মহামান্য আদালতে এইখানে আমি এমন একটি রায় চাই যে শিক্ষা ব্যবস্থা যেটার কারণে আর কোন বাবা মায়ের বুক যেন খালি না হয়, এমন একটা সংস্কার চাই আমি। মাই লর্ড, এগেইন অ্যান্ড এগেইন অ্যান্ড এগেইন আমার বিজ্ঞ প্রতিপক্ষ বারবার বিভিন্ন রকমের আবেগের এক্সাম্পল কিনে তার পাল্লা ভারী করতে চাচ্ছে। মাই লর্ড, আসলে প্রকৃতপক্ষে দোষটাই পিতা, যিনি তার এক্সপেকটেশনের বোঝা চাপিয়ে তার সন্তান হারানোর দায় নিজে না নিয়ে সিস্টেমকে দিচ্ছে। রহমান সাহেব, একটু তো মানবিকতা দেখান। মনে হচ্ছে এই সিস্টেম আপনাকেও মানসিকভাবে পঙ্গু করে দিচ্ছে। আপনার নিজের ছেলেমেয়েরা তো মার্সিডিজে করে স্কুল কলেজে যাওয়া আসা করে। একজন মধ্যবিত্ত বাবার প্রত্যাশা আপনি কিভাবে বুঝবেন? দিস ইজ রাবিশ। অর্ডার। এটিকেটটা বজায় রাখুন। যাই হোক, ডিফেন্স, আপনি আপনার ক্লোজিং স্টেটমেন্টটা দিয়ে দিন। মাই লর্ড, ডিফেন্স বিশ্বাস করে যে আমাদের শিক্ষা ব্যবস্থায় হয়তো কিছু লিমিটেশনস আছে, তবে আমাদের শিক্ষা ব্যবস্থা মোটেই ব্যর্থ নয়। এর প্রকৃষ্ট উদাহরণ আমাদের সামনেই আছে। প্রকৃতপক্ষে দোষ কিন্তু এই তুষারদের মতো শিক্ষার্থীদের, যারা ঠিকঠাক পড়াশোনা করে না, সারাদিন ফেসবুকে রিলস দেখে, গেম খেলে, আর শেষ শেষে দোষ দিবে এই সিস্টেমকে। তাই মাই লর্ড, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি আজকে এমন একটি রায় দিবেন যেটি কোনোরকম এক্সেপশনকে এক্সাম্পল হিসেবে সেট না করে। মাই লর্ড, তাহলে কিন্তু অন্য কেউ এসে সিলি বিষয়ে এই সিস্টেমকে দোষ দিবে। মাই লর্ড, I leave it to your wisdom and fine sense of judgment. থ্যাংক ইউ। প্রসিকিউশন, মাই লর্ড, আমরা জিপিএ 5 প্রডিউস করার কারখানা বানাচ্ছি, কিন্তু ভালো ও বিবেকবান মানুষ তৈরির পথ বন্ধ করে দিচ্ছি। আমাদের শিক্ষা ব্যবস্থায় এমন প্রতিপাখি বানাচ্ছি যারা পরীক্ষার খাতায় ঘুরে দিয়ে আসতে পারে, কিন্তু জীবনের পরীক্ষায় একটু ধাক্কা খেলেই ঝরে পড়ে। মাই লর্ড, আমাদের এই ঘুমন্ত সমাজকে জাগানোর সময় এসেছে। শিক্ষা হোক আলো, বোঝা নয়। মেধা হোক মুক্ত, খাঁচায় বন্দি তোতা পাখি নয়। আমি
আদালতের কাছে এমন এক রায় প্রত্যাশা করি যেন এই সিস্টেমের সাথে জড়িত সকল স্টেক হোল্ডারকে জবাবদিহিতার আওতায় আনতে পারে। আমরা এমন একটা সিস্টেম চাই যেখানে আমাদের সন্তানরা মুক্ত চিন্তা করার স্বাধীনতা পাবে, আমাদের শিক্ষকরা পাবে তাদের প্রাপ্য সম্মান ও মর্যাদা, আর কোনো অভিভাবকই তাদের প্রত্যাশার বোঝা আমাদের সন্তানদের উপর চাপিয়ে দিতে পারবেন না। That's all, my lord. I rest my case. বাদী ও বিবাদী দুই পক্ষেরই মতামত শুনলাম এবং বিশেষজ্ঞদের মতামতের আলোকে এই আদালত আজ এক ঐতিহাসিক রায় ঘোষণা করতে যাচ্ছে। আমরা ভুলে যেতে পারি না যে একটি বাঘ যেমন আকাশে উঠতে পারে না, একটি পাখি যেমন সাঁতার কাটতে পারে না, ঠিক তেমনি প্রত্যেকটি শিশুর প্রতিভা এক নয়। তাই এই আদালত নিম্নলিখিত পদক্ষেপগুলো দ্রুত বাস্তবায়নের জন্য নির্দেশ দিচ্ছে। এক, প্রত্যেক শিক্ষার্থীর সামর্থ্য ও প্রতিভা অনুযায়ী তাদের নিজ নিজ স্বপ্ন পূরণের অধিকার ও মানসিক স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে হবে। দুই, শিক্ষকদের সর্বোচ্চ মূল্যায়ন ও মানোন্নয়নের জন্য পদক্ষেপ নিতে হবে এবং সর্বোপরি পরিবার ও সমাজের সকলকে এই নতুন ধারা অংশীদারিত্বের জন্য এগিয়ে আসতে হবে। আজ থেকে আমাদের সন্তানরা বইয়ের চাপে পিষ্ট কঙ্কাল হবে না, তারা হবে মুক্ত আকাশে ঘুরে বেড়ানো পাখি। এই রায়ের মাধ্যমে আমরা এই কেসটি শেষ করলাম। দিস কোর্ট ইজ অ্যাডজার্নড। অনেক জোরে একটা হাততালি চাই যারা এখানে পার্টিসিপেট করেছে, সুন্দর একটা থিম সবার সামনে প্রেজেন্ট করার জন্য। অনেক জোরে একটা হাততালি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।